জনগণের মধ্যে একটা আস্থা তৈরি হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন যে সরকার তাদের অধীনে যে নির্বাচন, সেই নির্বাচন যেহেতু সরকার কোনো পার্টিজন নয়, অতএব সে সরকার সেই নির্বাচন অবাধ ও সুষ্ঠু। তো সেই ক্ষেত্রে কোনো ধরনের ব্যত্যয় ঘটবে না এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে সেই নির্বাচনে গিয়ে তারা ভোট দিবে। মনে হয় যে এটা নিজ নিজ দল এই বিষয়টি ইয়ে করবে, তারা এতে দৃষ্টি দেবে। আমরা আমাদের দলের যারা নেতাকর্মীদেরকে আমরা যে কোনো ইয়ের উস্কানির মুখে শান্ত থাকতে বলেছি, তারা কোনো ধরনের কিছু যাবেন না। এবং অন্য যে রাজনৈতিক দল আপনি যাদের নাম বললেন তাদেরকেও সেই দায়িত্বটি পালন করতে হবে। তারা যদি মনে করেন যে আমরা একেবারে সব পেয়ে গেছি এবং সব পেয়ে যাব, তো এই জিনিসটি করলে তাদের তাদের শুধু ভুলই হবে না, এটা আত্মঘাতী হবে। তাহলেই আপনারা বুঝতে পারবেন। ৮০ সালে শিবির জিতেছিল চট্টগ্রামে। জিতেছিল বলে কি আপনার গেটার চট্টগ্রামে সবই জামাত জিতেছে? তো গেটার চট্টগ্রাম তো বিএনপি জেতে। ৮০ সালের পরে যদি আমি একটা অবাধ সুষ্ঠু নির্বাচন যদি বলি ৯১ সালে, ৯১ সালে তো ওখানে জামাত তো জেতেন। অথবা ৮১ সালে একটু অবাধ সুষ্ঠু নির্বাচন হয়েছে, জাস্টিস সাত্তারের নির্বাচন, রাষ্ট্রপতির নির্বাচন। তো সেখান থেকে তো জেতেনি, জামাত জেতেনি। জামাতেরও তো প্রার্থী ছিল।